শোনা এবং বলা দুটি বিষয়ই একটি শিশুর জন্মের পর তার অভিভাবকদের কাছে সবচাইতে খুশির ও আবেগময়। কিন্তু যে শিশুটি জন্মের পর শোনেও না, কথাও বলতে পারে না, তার চেয়ে দুর্বিষহ যন্ত্রণাদায়ক আর কি হতে পারে? সে যদি কথা বলতে পারতো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা হতাম। বাংলাদেশের মতো ছোট্ট এই দেশটিতে রোগ সুখের অন্ত নেই। এর মধ্যে একটি ভয়াবহ রোগ হচ্ছে বাক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী। এ সকল বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে এখনও অনেক মায়েরা জন্ম দিচ্ছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের। একসময় এ সকল শিশুদের জন্য আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থার কথা ভাবাই যেত না, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। সরকার দেশের প্রতিটি বিভাগে, থানায়, উপজেলায় নাক কান গলার চিকিৎসায় হাসপাতাল নির্মাণ করে দিয়েছে। পাশাপাশি বেশ কিছু বিশেষায়িত হাসপাতালও করেছেন। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেমনি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই হাসপাতালটিতে প্রতিনিয়ত থাকে হাজারো রোগীর ভিড়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এ সকল রোগীরা চিকিৎসা নিচ্ছেন স্বল্প খরচে। আমাদের এখানে যে সমস্ত বাচ্চা সারা বাংলাদেশ থেকে এখানে যারা আসেন, তাদের সে সমস্ত বাচ্চাদেরকে আমরা সিলেক্ট করি যারা জন্মগতভাবে বধির, মানে জন্মগতভাবে যারা কথা বলতে পারে না। আমাদের এখানে কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমাদের এখান থেকে বিজ্ঞপ্তি হয় জাতীয় দৈনিক পত্রিকাতে। ওই বিজ্ঞপ্তি দেখে আমাদের অনেক বাচ্চা আমরা এখানে পাই। এই সমস্ত বাচ্চাকে আমরা সিলেক্ট করি যারা জন্মগতভাবে বধির বা কথা বলতে পারে না। কিন্তু আমাদের এই ডিভাইস পাওয়ার জন্য তাকে একদম কানে একদম শুনে না যে সমস্ত বাচ্চা আছে, সে সমস্ত বাচ্চা অডিওলজিক্যাল টেস্টের মধ্যে আমরা নেই। তারপর আমরা ব্রেনের সিটি স্ক্যানে আমরা দেখি যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। এই সমস্ত পরীক্ষা শেষে যে সমস্ত বাচ্চা শারীরিকভাবে এবং মানসিকভাবে এই পাওয়ার যোগ্য 5 বছরের নিচে, সেই সমস্ত বাচ্চাকে আমরা সিলেক্ট করি। আমাদের ক্লিনিক্যাল বোর্ড হয়, ক্লিনিক্যাল বোর্ডের মাধ্যমে আমাদের অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন, তারা সিলেক্ট করেন যে হ্যাঁ বাচ্চাটা যোগ্য। নাক কান গলা চিকিৎসার পাশাপাশি বর্তমান সময়ে এখানে সংযোজিত হয়েছে নতুন একটি বিভাগ ককলিয়ার ইমপ্ল্যান্ট নামে। ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে এখানে একজন জন্মগত শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুকে আধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসার সাহায্যে শোনা ও কথা বলার ব্যবস্থা করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পটি বেশ সাড়া ফেলেছে জন্মগত বধির শিশুদের অভিভাবকদের মাঝে। বাপ মা ডাকতে পারতো না আগে, আমার মেয়ে অনেক সব বলতে পারে, বাপ মা ডাকতে পারে, অনেক ভালো, সব কিছু বলতে পারে, তার কারণে অনেক 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 খুশি। বিশ্বের উন্নত দেশগুলো এ ধরনের চিকিৎসা সেবা অনেক আগেই বের করেছেন। দেরিতে হলেও আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থায় আমাদের আগামী প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে একটি শিশু জন্মের সাথে সাথেই কিন্তু কথা বলতে পারে না। তারা আকার ইশারা করতে পারে, তখন সে তার উত্তর দিতে থাকে। গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে যে শব্দের সাথে বধিরতার সম্পর্ক রয়েছে। সেখান থেকেই এই ককলিয়ার ইমপ্ল্যান্ট চিকিৎসা ব্যবস্থা। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো সহজ ছিল না। এরই ধারাবাহিকতায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট 2015 সালে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্প চালু করে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি 85 জন শ্রবণহীন বধির শিশুর মুখে কথার বুলি ফুটিয়েছেন। বিশ্বব্যাপী এই শ্রবণ শক্তিকে ছড়িয়ে দিতে ও মানুষের মাঝে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 3রা মার্চকে বিশ্ব শ্রবণ দিবস হিসেবে পালন করা হয়। এবছরও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও বিশেষ আলোচনা অনুষ্ঠান জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ঘোষিত এই দিবসটির যে মানুষের মাঝে, সমাজের মধ্যে, রাষ্ট্র এবং সব যন্ত্রের মধ্যেই সচেতনতা সৃষ্টি করা। এবং আমরা জানি, আমরা একজন চিকিৎসক হিসাবে, যে 60% শ্রবণ ক্ষীণতা বা শ্রবণহীনতাকে আমরা পুনর্বাসন করতে পারি এবং তাদেরকে শ্রুতিশক্তি ফিরিয়ে দিতে পারি। আজকে যেভাবে পৃথিবীতে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, যার সাথে এই শ্রবণ প্রতিবন্ধীদের অধ্যায়ে সংযোজিত হয়েছে ককলিয়ার ইমপ্ল্যান্ট। সেই ককলিয়ার ইমপ্ল্যান্ট, যার দাম প্রায় 8 থেকে 15 লাখ টাকা এক একটা ইমপ্ল্যান্টের দাম, সেগুলি সদাশয় সরকার বিনা পয়সায় শিশুদেরকে বিতরণ করছে এবং আমাদের চিকিৎসকরা সেটা
বিনা পয়সায় সরকারি প্রতিষ্ঠানে অপারেশন করে লাগিয়ে দিয়েছে এবং তাদের স্পিচ থেরাপি দিয়ে, ভার্বাল থেরাপি দিয়ে, তাদেরকে ভিজিবল ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে মেইন স্ট্রিমের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আমাদের এই 3 মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব শ্রুতি দিবসকেও আমাদের জাতীয় জীবনের একটা অঙ্গাঙ্গী অংশ হিসাবে গ্রহণ করে নিতে পারি। একটি শিশু শ্রবণ বাক প্রতিবন্ধী কিনা তা নির্ণয়ের জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট বিভাগে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সুবিধা সম্বলিত অডিও টেকনিক্যাল ফ্যাসিলিটি অডিওলজি বিভাগ। এখানেই শিশুদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয় যে শিশুটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিনা। অভিজ্ঞ অডিওলজিস্টগণ এ সকল শিশুদের কানে শব্দ পৌঁছাতে নানাভাবে পরীক্ষা চালান। যেহেতু ও কানে শোনে না, আমরা তো ওকে কানে শোনার কতটুকু শোনে কি শোনে না সেটার জন্য আমরা টেস্ট করলাম। ঠিক আছে, মোটামুটি ও চুপচাপই ছিল। ও টেস্ট যেটা করা হলো 80 ডিবিতে 4 কিলো হার্টজে কোনো রকম পায়নি। আদার টেস্টের মধ্যে টাম্বারিং ছিল, বেল ছিল, এগুলোর মধ্যেও সে কোনো কিছুতে পায়নি। এখন এই টেস্টটা করে বোঝা যাবে না যে সে পুরোপুরি কানে শোনে কি শোনে না। ফার্দার আরও টেস্ট আছে, সেই টেস্টগুলো করে রিপোর্ট দেখে বোঝা যাবে সে কানে শোনে কি শোনে না। শিশুটি যখন শব্দ শোনা বা কথা বলা কিছুই করতে পারে না, তখন তাকে প্রাথমিকভাবে শনাক্ত করে ককলিয়ার ইমপ্ল্যান্ট করানোর সিরিয়ালে রাখা হয়। আমরা কোন ধরনের টেস্ট করব সেটা নির্ভর করবে আমাদের কাছে কোন বয়সের বাচ্চারা আমাদের কাছে টেস্ট করতে আসছে তাদের হিয়ারিং প্রবলেম নিয়ে। সাধারণত আমরা যদি একদম ছোট বাচ্চা হয়, ধরেন আপনার 0 থেকে 6 মাসের বাচ্চা যদি হয়, তাহলে আমরা সরাসরি আমরা 2টা টেস্টে চলে যাই। একটা হচ্ছে প্রথম হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেটা আমরা অটো অ্যাকুস্টিমিউশন বলি। এটা দিয়ে আমরা প্রথম টেস্ট করি যে তাদের কোনো হিয়ারিং প্রবলেম আছে কি। তারপরে যদি আমাদের মনে হয় যে না, এখনও তাদের হয়তো প্রবলেম আছে, তাহলে আমরা পরবর্তী সময়ে আমরা আবার অডিটরি ব্রেন রেসপন্স বা ABR বা অটোমেটেড ABR এই টেস্টটা সাধারণত করি। একটু বড় বাচ্চা হলে আমরা যেটা করি সেটা হচ্ছে 6 মাস থেকে 2 বছর বা 2.5 বছর বাচ্চাদেরকে আমরা সাধারণত বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রি বা ভিজুয়াল রিরেসপন্স অডিওমেট্রি বা VRA যেটা বলা হয় সেই টেস্টটা সাধারণত করি। আর এর থেকে একটু বড় বাচ্চা হলে আমরা প্লে অডিওমেট্রি করি। এটা সাধারণত 5 বছর পর্যন্ত প্লে অডিওমেট্রি করি। 5 বছর উচ্চ বাচ্চা যারা বেশি বয়স হয় সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে সরাসরি আমরা পিওটন অডিওমেট্রি বা যেটা PTA বলে সেই টেস্ট আমরা করতে পারি। এটা অ্যাডাল্টের ক্ষেত্রেও এই টেস্টটা করা যায়। অ্যাকচুয়ালি আমরা প্রাথমিক অবস্থায় নির্ধারণ করার পরই করি যে তাদের কোনো বাচ্চার তার বধিরতা আছে কিনা। বধিরতার মাত্রা অনুসারে তাদেরকে আমাদের পরবর্তী ধাপে আমরা যাই। মনে করেন কোনো বাচ্চার একদম প্রকট মাত্রার বধিরতা প্রাথমিক অবস্থায় যদি পাই, সেটা যদি 3 বছরের নিচের বাচ্চা হয়, তাহলে আমরা সরাসরি 2টা সাজেশন করি। প্রথম তাদেরকে হিয়ারিং এড লাগাতে বলি এবং হিয়ারিং এডের রেসপন্স অনুসারে যদি দেখা যায় হিয়ারিং রেসপন্স ভালো, তাহলে সে হিয়ারিং এড নিয়ে পরবর্তী সময়ে অডিটরি ভার্বাল থেরাপি নেবে। কিন্তু যদি দেখা যায় যে তার হিয়ারিং এড দিয়েও কোনো লাভ হচ্ছে না, তাহলে আমরা পরবর্তী ধাপ যেটা সেটা ককলিয়ার ইমপ্ল্যান্টে যাই। ককলিয়ার ইমপ্ল্যান্ট পড়ানোর জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষজ্ঞ সার্জিক্যাল টিম। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনগণের সমন্বয়ে নিখুঁতভাবে করানো হয় জটিল এই অপারেশনটি। যে পরিবারে একটি শিশু বোবা হয়ে জন্মায়, শুধু সেই পরিবারই জানে তার কতটা দুঃখ, তার কতটা কষ্ট। সেই মায়ে জানে সেই বোবা শিশুর যন্ত্রণা। সুতরাং আমাদের সমাজে যারা সুস্থ হয়ে বেঁচে আছি, আমাদের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে চেষ্টা করা। তেমন একটি উদ্যোগ থেকে এই বোবা শিশুদের জন্য সারা বিশ্বে একটি চিকিৎসা প্রচলিত হয়েছে, যাদের নাম হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, যেটা নাকি আসার কথা হচ্ছে এটা বাংলাদেশে ও প্রচলিতভাবে নিয়মিতভাবে কাজটি হচ্ছে। একটা বাচ্চা একাধারে শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, যাদেরকে আমরা বোবা হিসেবে বলে থাকি, এবং তার কানে যদি আমি কোনোভাবে চিকিৎসার মাধ্যমে তার কানের কার্যকারিতা ফিরিয়ে আনতে পারি এবং তার ব্রেনে কোনোভাবে শব্দ পৌঁছানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সে শুনতে পাবে এবং এক সময় সে বলতে পাবে। আর এই কানে শোনার ব্যবস্থা করার একটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইয়ার বা বায়োনিক ইয়ার, যা নাকি এই পর্যন্ত মানবদেহে আবিষ্কারের জন্য যতটুকু আর্টিফিশিয়াল ডিভাইস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সাবস্টিকেটিভ এবং সবচেয়ে বেশি দামি ডিভাইস হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট। তাহলে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা কি? আমরা যে কানের যে অংশটা, ব্রেনের একটা অংশ যাকে বলা হয় ককলিয়া, যা শোনার জন্য দায়ী, এই ককলিয়াটা অকেজো থাকার কারণে সাউন্ডটা তার ব্রেনে পৌঁছতে পারে না, এবং আমরা এই ককলিয়াটাকেই ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রতিস্থাপন করে থাকি, এবং সেটা একটি জটিল অপারেশন যা কিনা কানের পিছন দিয়ে ব্রেনের ভিতরে আমরা
একটা জটিল অপারেশনের মাধ্যমে স্থাপন করে থাকি এবং এই স্থাপন করার পরে আমরা তার সুইচ অন করার মাধ্যমে এই ব্রেনের মধ্যে আমরা শব্দটাকে পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। তো এই পদ্ধতিটি আমরা বাংলাদেশে কয়েক বছর আবিষ্কৃত হয়েছে এবং জাতীয় নাক কান ইনস্টিটিউট যা তেজগাঁও, ঢাকার তেজগাঁয়ে উপস্থিত সরকারি হাসপাতাল হিসাবে আমরা প্রথমবারের মতো গত 2 বছর যাবৎ এই সার্জারিটি করে আসছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে বা আমাদের গ্রামে গঞ্জে মায়েরা যখন বাচ্চাকে কথা বলার ব্যাপারে গার্জিয়ানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তখন তাদের বয়স্ক গার্জিয়ানরা বলে থাকে যে হ্যাঁ তোমার শ্বশুরও ঠিকমতো কথা বলে নাই, তোমার হাজব্যান্ডও সময় মতো কথা বলে নাই, অপেক্ষা করে তারা বলবে। আসলে কথাটা সত্যি নয়। আপনার যদি যে কোনো সন্দেহ হলে আপনারা অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেবেন এবং নিশ্চিত হবেন যে আপনার বাচ্চা কানে কোনো সমস্যা আছে কিনা। আমাদের এখানে যখনই একটা শিশু এই সমস্যাগুলো নিয়ে আসে তখন আমরা তাদেরকে সরকারিভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন তার ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, কানের বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন বিশেষজ্ঞের তার মতামত নিয়ে আমরা বাচ্চাটা এই অপারেশনের জন্য উপযুক্ত কিনা বা এই অপারেশন করলে তার উপকারী হবে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরে আমরা তাকে এই বরাদ্দটা দিয়ে থাকি এবং আশা করছি ভবিষ্যতে এর ফলবর বৃদ্ধি পাবে। সেই জন্য আপনাদের যেটি জানা দরকার সেটা হচ্ছে যে আপনার বাচ্চা যখনই মনে হবে যে আপনার বাচ্চা শ্রবণ বাক প্রতিবন্ধী বলে প্রতিমান হয়, তখনই কোনো সময় নষ্ট না করে আমাদের কাছে চলে আসবেন, কারণ এটা একটা সময় একটা ফ্যাক্টর। আমরা মাত্র এই অপারেশনটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। কোনো বাচ্চা যদি এই সমস্যা নিয়ে 5 বছরের সময় বেশি চলে যায় তাহলে তার জন্য আর কিছু করার সুযোগ থাকে না। এই বাচ্চাটি অপারেশন করার পরে এই বাচ্চা কিন্তু কথা বলার সুযোগ থাকে না, কারণ এই বাচ্চাটিকে আমরা 1 বছর আমাদের কাছে রেখে এবং বিশেষ শিক্ষা যাকে বলা হয় এবিটি থেরাপি, অডিও ভার্বাল থেরাপি, আমাদের কিছু প্রশিক্ষিত কর্মী আছেন যারা এই কাজটি করে থাকেন এবং এই বাচ্চাকে আমাদের কাছে রেখে নিয়মিত পরিচর্যা, নিয়মিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাকে কথা বলার পর্যায়ে নিয়ে যেতে হয়। প্রথম দিকের বাচ্চাগুলো আমাদের ট্রেনিং পর্যায়ে শেষ করে তাদের বাসস্থানে ফিরে গিয়েছে এবং কিছু কিছু বাচ্চা স্বাভাবিক স্কুলে পড়াশোনা করছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই মেসেজটি দিতে চাই যে জন্মগতভাবে বধির বা বোবা হয়ে জন্মগ্রহণ করলেই সে যারা সারা জীবন বোবা হয়ে থাকবে সেটি সত্যি নয়। আধুনিক চিকিৎসা এবং আমাদের চেষ্টা এবং বর্তমান সরকারের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় তাদেরকে এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চয়তা দিচ্ছি। অপারেশনের পরপরই কিন্তু কোনো শিশু কথা বলা শুরু করে না। এই শিশুদের দেওয়া হয় দীর্ঘদিন স্পিচ থেরাপি বা অডিটরি ভার্বাল থেরাপি। অভিজ্ঞ সিনিয়র নার্সদের আদর স্নেহে বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী শিশুদের সামনে রেখে তাদের কথা বলানো শেখানো হয়। কোমলমতি এই শিশুরা মায়ের পাশে বসে একটু একটু করে কথা বলতে শুরু করে। দীর্ঘ 1 বছর এই থেরাপি নেওয়ার পর শিশুরা আধো আধো শব্দ শুনে কথা বলতে থাকে। এই বাচ্চাগুলো ছোটবেলা থেকে এরা কানে শুনে না, বধির, কানে শুনে না। যখন এর মা বাবা বুঝতে পারছে যে 7 মাস থেকেই যে বাচ্চাগুলো কানে শুনে না, তখন আমাদের কাছে আসার পর আউটডোরে দেখানোর পর তার কি সমস্যা সেটা ধরা পড়ে। ধরা পড়ার পর একটা সার্জারি হয়। যদি সার্জারি হওয়ার 21 দিন পরে একটা সুইচ অন করে, মানে বাইরের মেশিনটা পরানো হয়। যখন বাইরের মেশিন পরায় তারপরে আমাদের কাছে আসে এই বাচ্চাগুলো। তা আমাদের কাছে যখন বাচ্চাগুলো আসে তখন এই বাচ্চাগুলো কিন্তু কিছুই শোনে না, কিছুই বোঝে না। এটা আপনজন সেটা জানে, কিন্তু এটা মা বা বাবা এই জিনিসটা কিন্তু সে জানে না। এই জিনিসগুলো আমাদের তাকে ব্রেনের মধ্যে দিয়ে দিতে হয়, যে এটা মা, এটা বাবা, এটা ভাই, এটা বোন। এবং আমাদের কাছে এই বাচ্চাগুলো কথা বলতে হলে পুরা 1 বছর সময় লাগে। 1 বছরের মধ্যে এরা পুরা বাক্যে কথা বলে। হাবিবা, আমরা এখন একটা কবিতা পড়ব। হ্যাঁ, কবিতার নাম আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে, মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। আমার বাচ্চা কথা বলতে পারতো না। 7 মাস বয়সে যখন আমি দেখছিলাম যে পিছন থেকে শব্দ করলে ও তাকায় না, তো কিছুই শুনতে পায় না। আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। তারপরে ডাক্তারের কাছে আসলাম।
ডাক্তারের কাছে নাক কান গলা ইনস্টিটিউটে এসে পরীক্ষা নিরীক্ষা করলাম, সার্জারি হলো। এখন আমার বাচ্চা শুনতে পায় সুইচ অন করার পর। তো খুব খুশি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি কতটা খুশি। এখন আমি আমার মা ডাক শুনতে পাচ্ছি, যে আমার মেয়ে আমাকে মা বলে ডাকে। তো এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হয় না। তো এখানে প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি যদি এই ব্যয়বহুল প্রজেক্টটা চালু না করতো, এই অনুদানটা না দিত, তাহলে আমরা পক্ষে সম্ভব হতো না যে এই সার্জারিটা করা। ম্যাডামরা খুব ভালো করে শেখায়। তো আমি এখন খুব খুশি যে আমার বাচ্চা আমার কিছুটা শোনে, কথা বলে, এখন স্বাভাবিক বাচ্চার মতো হয়ে গেছে। আগে তো সেভাবে কিছুই বলতো না, কিছুই শুনতো না, সে অন্য জগতে ছিল। এখন সে কথা বলতে পারে, এখন সবার সাথে মিশে হাসি আনন্দে আছে। আমরা খুব খুশি। আজ অনেক শিশুই স্বাভাবিক শিশুর মতো নিজের এলাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা করছে, খেলাধুলা করছে, মা বাবাকে ডাকছে, আত্মীয় পরিজনদের সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। বলা যায় তারা সমাজের মূলধারায় ফিরে এসেছে। অতে অলি, অতে উরি, আতে আতা, আতি আতা, রসইতে ইট, ইতে ইট, রসই। ও আমাদের ক্লাসের অনেক লক্ষ্মী একটা বাচ্চা। যেহেতু ও আর অন্য 10টা বাচ্চার মতন এক নয়, ওর একটু সমস্যা, এজন্য ওর প্রতি আমরা একটু সব টিচাররাই মানে টাইম টু টাইম যে টিচার আসে পিরিয়ডে সব টিচাররা ওর প্রতি আমরা একটু এক্সট্রা কেয়ার করি। ওকে ডেকে নিয়ে বোর্ডে লিখতে দেই বা মুখে পড়ানোর সময় ওর প্রতি একটা আলাদা কেয়ার রাখি। ও আমাদের সাথে অনেক মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা যেটা বলো সেটা করতে পারে। ইভেন হোমওয়ার্কগুলো ও খুব কেয়ারফুলি করে, কোনো ভুল হয় না। তারপরে আমরা যে সিডাব্লিউগুলো দেই, ক্লাস ওয়ার্কগুলো দেখানোর জন্য অনেক উৎসাহী থাকে। জায়গা থেকে উঠে এসে আমাদের কাছ থেকে সাইন নিবে, গুড নিবে, স্টার নিবে, এই বিষয়গুলোর উপর অনেক আগ্রহ। আবার আমরা যখন মানে রাইমসগুলো ছড়াগুলো জোরে জোরে বলি, ও অনেক লাউডলি চিৎকার করে করে আমাদের সাথে পড়ে। মানে ওর প্রতি আমরা সবাই সন্তুষ্ট যে অন্য 10টা বাচ্চার মতনই কাছাকাছি, যে ওর একটু প্রবলেম, সেই প্রবলেমটা ও ওভারকাম করে অন্য 10টা বাচ্চার মতনই আমাদের সাথে রেসপন্স করতেছে। বাংলাদেশ সরকারের একটা বড় অবদান যে বধির বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্যে একটা বড় উদ্যোগ নিয়েছেন মাননীয় সরকার সাহেব। কল্পনাও ছিল না যে আমার বাচ্চা কোনো দিন স্কুলে ভর্তি হবে, সে কথা বলতে পারবে, পড়াশোনা করতে পারবে। কিন্তু আল্লাহ চাহে তো ডাক্তার সাহেবদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা, এরপরে ওর আম্মার 24 ঘন্টার যে তার কেয়ার নিচ্ছে, এর দ্বারা এখন সে বাচ্চা নিজের থেকে সে স্কুলে যায়, পড়ার আগ্রহ, সন্ধ্যা হলে পড়ার বই নিয়ে ব্যাগ নিয়ে সে পড়তে বসে। আগামীতে আর অল্প দিন হয়তো পরে পুরাই সে স্বাভাবিক জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। শিশুর মুখে মায়ের ডাক শোনা একজন মায়ের কাছে যে কতটা আনন্দের ও সুখের তা শুধু মাই বুঝতে পারে। সমাজের নানা বাধা বিপত্তিতে জর্জরিত এই মায়েরা তাদের শিশুদের নিয়ে লড়াই করে অবশেষে সাফল্য পেয়েছেন। আমার ছেলের যখন 9 মাস বয়স, তখন আমি বুঝতে পারলাম যে ও ডাকলে সাড়া দেয় না, ও শুনতেছে না। তখন থেকে ওর চিকিৎসা শুরু করলাম। কিন্তু আমরা তো গ্রামে থেকে আসছি, তো গ্রামের সবাই বলছে যে ও বাচ্চারা 2-3 বছর ও কথা বলে, এরকম একটা গ্রামের প্রচলন যে পরে বলবে। তো এই বলে কিন্তু আমার মন মানতেছে না, আমি দেখতেছি যে না, ও শুনতে পাইতেছে না। তো আমি ঢাকাতে এসে ওর চিকিৎসা শুরু করি। এখানে কাগজপত্র জমা দেওয়ার পর মানে ওর অপারেশন হয়েছে। তো যখন ও শুনতো না, তখন এমন দেখা যেত যে এক ঘরে গেল, তো ওনার বাচ্চার সাথে মিশলে ও কথা বলবে না, এরকম ভেবে ওকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিত। তখন আমার খুব কষ্ট লাগতো। তখন থেকে আমি মনে মনে একটা প্রতিজ্ঞা নিলাম যে আমার ছেলেকে, আমার যত কষ্টই হোক, আমি আমার ছেলেকে কথা বলাবো এবং ও যে শুনতে পারে, আমার যত কষ্ট হোক আমি এটা করব, যাতে ওরে মানুষ যাতে ওরে তাড়াইয়া না দেয়। ককলিয়ার ইমপ্লান্ট পাওয়ার পরে আমার ছেলে কথা বলতে পারে। এখন দেখা যায় ও সবাইকেই ডাকে, একজন দরজা না খুললেও বলে যে আপু আপু আসো। তো এখন আমার অনেক খুশি লাগে যে আমার ছেলে বলতে পারে এবং ও সবার সাথে মিশতেছে, সবার সাথে কথা বলতেছে। আমার নাম আরাফাত। চিকিৎসা সেবায় দক্ষ জনশক্তি তৈরিতে এগিয়ে আসছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। প্রতিবন্ধী বান্ধব সরকারের উদ্যোগে বিশেষায়িত এই চিকিৎসা ব্যবস্থা রাজধানী নয়, সারা দেশব্যাপী শুরু হয়েছে।
এই অপারেশনটা একটা জটিল অপারেশন এবং অন্যান্য কানে অপারেশনের মতো না সাধারণত, কারণ এই বাচ্চাগুলো তো শুনে না। এই জন্য আমরা অন্যান্য বাচ্চাদের মতো বা অন্য যে কানে অপারেশন সেগুলো না, এটা অনেক বেশি হাইলি সফিস্টিকেটেড এবং অনেক বেশি জটিল একটা অপারেশন। কারণ এই অপারেশনের মাধ্যমে আমরা যে বাচ্চাগুলো শুনে না তার শোনার পদ্ধতিটা একটা আর্টিফিশিয়াল ডিভাইস, যেটাকে আমরা বলি বায়োনিক ইয়ার, এটার মাধ্যমে তার কানে ওই শব্দ পৌঁছানোর ব্যবস্থা করে দিই। সাধারণত এই জিনিসটা একদম ব্রেনে খুব কাছাকাছি পৌঁছায় দিই আমরা অপারেশন করে। তো অপারেশন করার পরে এক সপ্তাহ পর্যন্ত আমাদের হসপিটাল বাচ্চাগুলো থাকে, তারপরে আমরা ছুটি দিয়ে দিই। এরপরে মেশিনটা 3 সপ্তাহ পরে অন করা হয়, যেটাকে আমরা সুইচ অন বলি আর কি। তো অন করার পরে বাচ্চাগুলা আমাদের এখানে আসে থেরাপি নেওয়ার জন্য, পোস্ট অপারেটিভ থেরাপি নেওয়ার জন্য। শব্দ শোনা শুরু হয় যেদিন থেকে মেশিনটা অন করা সেদিন থেকে, এরপর থেকে বাচ্চাগুলো শব্দ শোনা শুরু করে। সো এই শব্দ যেহেতু শুনে, আমরা যখন শব্দ শুনে শুনে কথা শিখি, এই বাচ্চাগুলোকে শব্দ শিখাইতে হয়। এই জন্য আমাদের সাথে একটা এভিটি থেরাপি আছে আমাদের অপারেশনের পরে। 1 বছর পর্যন্ত এভিটি থেরাপিতে এসে এই বাচ্চাগুলো কথা শিখে আমাদের কাছে। শ্রবণ প্রতিবন্ধিতা ও বাক প্রতিবন্ধিতা দূরীকরণে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা বৃদ্ধি করে বধির জনগোষ্ঠীকে কথা বলানো ও ভাষা শিক্ষার এই কার্যক্রম এ প্রতিষ্ঠানে চলমান, তা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পর্যায়ে একটি সরকারি হাসপাতাল এবং প্রতিষ্ঠান। এখানে নাক কান গলা এবং হেড নেক ক্যান্সার বিষয়ে যত রকমের চিকিৎসা বাংলাদেশে এবং বহির্বিশ্বে হয় তার সবই সেখানে হচ্ছে, এবং পরীক্ষা নিরীক্ষা, অডিওলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই সব এই ইনস্টিটিউটে বিদ্যমান আছে। 500 থেকে 700 রোগী এখানে এসে চিকিৎসা সেবা নেয়। আমাদের ভিতরে 135টি বিছানা আছে এবং এখানে একটি ইমার্জেন্সি সার্ভিস চালু আছে। প্রতিদিন এখানে 6টা অপারেশন থিয়েটারে অপারেশন চলে। গড়ে 15 থেকে 20টি অপারেশন আমরা ছোট বড় অপারেশন মিলিয়ে করে থাকি। তাছাড়া এখন বধির শিশু যারা জন্ম থেকে বধির, যারা কথা বলতে পারে না, তাদেরকে আমরা অপারেশনের মাধ্যমে এক ধরনের যন্ত্র লাগিয়ে দেই যেটাকে বলা হয় ককলিয়ার ইমপ্লান্ট, এবং সেই ইমপ্লান্ট দিলে বাচ্চারা শুনতে পায় এবং তারপরে তাদেরকে কথা শেখানো হয়। যারা শুনতে পায় না তারা কথা কখনোই বলতে পারবে না, কারণ শ্রবণ ইন্দ্রিয় কান দিয়ে সেই শব্দটা যখন ব্রেনে যায় তখন সেই ব্রেন শব্দটাকে অ্যানালাইসিস করে তখন এই জিনিসটাকে মনে রাখে এবং এইভাবেই মানুষ শিখে। জন্মের পরপরই এগুলি বোঝার জন্য এখন সকল ব্যবস্থা আছে। যদি বোঝা যায় যে এই শিশু সে জন্ম থেকে বধির হয়ে জন্মগ্রহণ করেছে, তখন তাকে 2 বছরের মধ্যে যদি আমরা এই যন্ত্র প্রতিস্থাপন করতে পারি সেটার সুফল খুব ভালো। আমরা সরকারি গাইডলাইন অনুযায়ী 5 বছরের নিচে ওদেরকে আমরা এখানে বিনা পয়সায় এই ককলিয়ার ইমপ্লান্ট দিচ্ছি। এই পর্যন্ত গত 1.5 বছরে আমরা 85টি ককলিয়ার ইমপ্লান্ট আমরা প্রতিস্থাপন করেছি এবং অনেক বাচ্চা আছে এর মধ্যে 1 বছর কথা শেষ করে তারা স্বাভাবিক স্কুলে চলে গেছে। শ্রবণ শক্তি মানুষকে বেঁচে থাকার জন্যে, তার কাজ করার জন্যে, চলার জন্যে অত্যন্ত জরুরি। যদি তার বধিরতা হয় তাহলে তার জীবন সীমিত হয়ে যায়। সেই জন্যে যখনই বধিরতা হবে তখনই তাকে সেই বধিরতার সমাধানে এগিয়ে আসতে হবে। তাহলে সবচেয়ে বেশি কি দরকার? সেটা হলো মানুষের সচেতনতা, শ্রবণ শক্তিকে সংরক্ষণ করা, এটা যেন তার জীবনকে সীমিত না করে সেই বিষয়ে অবশ্যই তাকে সচেতন থাকতে হবে। সারা দেশের মানুষকে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের শিশু যখন নাকি জন্মের পর থেকে আপনারা বুঝবেন যে সে কানে শুনছে না, কোনো শব্দ শুনলে সে আটকে উঠছে না, তখনই আপনারা তাকে স্ক্রিনিংয়ের জন্য নিয়ে আসবেন। আমাদের এখানে সেই স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। একদিনের বাচ্চারা আমরা স্ক্রিনিং করতে পারি। স্ক্রিনিং করার পরে যদি আরও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় যে তার কানের যন্ত্র জন্ম থেকেই তৈরি হয় নাই, তখন আমরা পরবর্তী সময়ে তাকে ককলিয়ার ইমপ্লান্ট যদি তাকে প্রতিস্থাপন করে দিতে পারি তাহলে সে খুব সহজেই স্বাভাবিক জীবনে যেতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জন্ম থেকে বধির ছিল, আজকে তারা অনেক বিশিষ্ট পর্যায়ে তারা উন্নীত হয়েছে, তারা অনেক ভালো ভালো কাজ করছে। সায়েন্টিস্ট থেকে শুরু করতে করে এমপি থেকে শুরু করে অভিনেত্রী, টিভির উপস্থাপক, অনেক কিছুই
এই প্রতিবন্ধীরা করছে। এখন তারা আর প্রতিবন্ধী নাই, এখন তারা স্বাভাবিক জীবনযাপন করছে। সেই জন্য আমি সবাইকে আবারও বলবো, আসুন আমরা আমাদের শ্রবণ শক্তিকে সংরক্ষণ করি, আসুন বধিরতাকে দূর করি এবং বধিরতা হলে আমরা তাকে সারানোর চেষ্টা করি। পরিকল্পনা হচ্ছে বিশ্বমানের এই চিকিৎসা সুবিধা দিয়ে সারা দেশের বোবা ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মুখে কথা ফুটিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন সুন্দর ও আনন্দময় করে তুলতে, যাতে তারা সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে।